আমরা জানি দাস বংশ 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেন এবং 1290 পর্যন্ত এই দাস বংশ স্থায়ী হয়েছিল। প্রথম ছিল কুতুবউদ্দিন আইবক, 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। এরপরে তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন 1210 থেকে 11 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই আরাম শাহ 7-8 মাস শাসন করার পরে কুতুবউদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ 1211 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন এবং 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। তারপরে ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন 1236 খ্রিস্টাব্দে এবং তিনি সেই বছরই সিংহাসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং সিংহাসনে বসেন ইলতুৎমিশের কন্যা সুলতান রাজিয়া। 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং 1240 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তারপরে সিংহাসনে বসেন ইলতুৎমিশের পুত্র মুইজউদ্দিন বাহরাম শাহ 1240 খ্রিস্টাব্দে এবং তিনি 42 খ্রিস্টাব্দে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে